তুমি আইডি কার্ডটা দেখো। সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ডামাডোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায় আন্দোলনরত তরুণ তরুণীদের গতিরোধ করে তাদের প্রাতিষ্ঠানিক আইডি কার্ড চেক করছেন সাধারণ পোশাকে থাকা কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশ্ন উঠছে, সাধারণ পোশাকে পরিচয়পত্র যাচাইয়ের এমন আইনত ক্ষমতা কি আদৌ কারো আছে, নাকি এটি নিছকই ক্ষমতার অপব্যবহার? আইনগত দিক থেকে বিবেচনায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নাগরিকের আইডি কার্ড তল্লাশি করার বিষয়টি সরাসরি তার মৌলিক ও মানবাধিকারের সঙ্গে জড়িত। বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের আইনের আশ্রয় লাভের অধিকার এবং স্বাধীনভাবে চলাফেরার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিনা কারণে কাউকে রাস্তায় আটকে জেরা করা এই সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আইন শৃঙ্খলা রক্ষার অজুহাত দিয়ে সাধারণ পোশাকে কারো আইডি কার্ড তল্লাশি করা সম্পূর্ণ বেআইনি। একজন আইনজীবী হিসেবে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সাধারণ পোশাকে থাকা কোনো ব্যক্তিগোষ্ঠী বা কোনো সাধারণ নাগরিকের অন্য কোনো নাগরিকের প্রতিরোধ করা বা আইডি কার্ড তল্লাশি করার বিন্দুমাত্র কোনো আইনি এখতিয়ার নেই। এটি নিছকই ক্ষমতার অপব্যবহার এবং স্পষ্ট দণ্ডনীয় অপরাধ। কারণ হচ্ছে, প্রথমত, বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। কোনো আইনি পরোয়ানা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাস্তায় কোনো নাগরিকের বা কোনো সাধারণ জনগণকে আটকে জেরা করা এবং পরিচয়পত্র দাবি করা নাগরিকদের এই সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ বটে। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০, ৩৩৯, ৩৪০, ৩৪১ ও ৩৪২ ধারা অনুযায়ী পুলিশের ছদ্মবেশে বা সাধারণ নাগরিক হিসেবে কারো গতিরোধ করে আইডি কার্ড তল্লাশি করা এবং আটকে রাখা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ। এমনকি মার্কিন সংবিধান অনুযায়ী সাধারণ মানুষ তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের পুলিশও চাইলেই যে কাউকে কোনো সুনির্দিষ্ট যৌক্তিক কারণ ছাড়া তল্লাশি করতে পারে না। ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারা, ৩৩৯ ধারা, ৩৪০ ধারা, ৩৪১ ও ৩৪২ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বটে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্র কেবল নির্দিষ্ট পেশাদার বাহিনীকে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন, অন্য কোনো সাধারণ নাগরিককেও নয়। আইন শৃঙ্খলা রক্ষার নামে ব্যক্তিগত পরিসরে এমন হস্তক্ষেপ কেবল সংবিধানের লঙ্ঘনই নয়, বরং নাগরিক অধিকারের ওপর এক নগ্ন থাবা। মানবাধিকার কর্মীদের মতে অঘোষিত এই আধিপত্যবাদ আইনের শাসনের পরিপন্থী। তাই নাগরিক স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আইনের কঠোর প্রয়োগই এখন একমাত্র পথ বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।